না, আমি ভৈরব থেকে আসছি, সুন্দর মতন আসছি, কোনো সমস্যা হয়েছে না। আমি কাজ করি না, আপাতত বেকার আমি। আলহামদুলিল্লাহ, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি আসছি, ঈদ করছি ঢাকা, আর ঈদের পরের দিন আমি দেশে গেছি অনেক সুন্দরভাবে। প্লাস ঈদের পরের দিন মেয়ের জামাইয়ের বাড়ি থেকে আবার ঢাকা আসছি, অনেক সুন্দরভাবে আসছি। ঈদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এসছি, ঈদ খুবই ভালো কাটছে এবং এখন যাচ্ছি আর কি ধানমন্ডিতে। এই তো কর্মের খাতিরে ফিরতে হইল। ঈদ কাটাইছি আপনার ভৈরব থেকে আসছি আর কি, ঢাকায় আপনার যাইতেছি। ঢাকা আসতে হলো ব্যবসা আছে, এই জন্য আসতেছি। না, আজকে সকালে আসছি, যে ইনশাল্লাহ ফিরলাম, মানে ঈদ করে দেশ থেকে ফিরলাম, ইনশাল্লাহ ভালো ঈদ কেটেছে আমার বাচ্চার জন্য। আসতে হলো ডাক্তারের কাছে আসছি। কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আমি যশোর থেকে এসেছি, খুবই ভালো স্মুথ ছিল জার্নিটা। আর সেটা হচ্ছে গিয়ে মানে আমার জবের জন্য আসা। থ্যাংক ইউ। সমস্যা হচ্ছে আমি সিলেট যাবো, ঢাকা থেকে সিলেট যাবো। সিলেটে এর কোনো টিকিট পাচ্ছি না। কাউন্টারে জিজ্ঞেস করার পরে বলছে যে টিকিট নেই। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে স্ট্যান্ডিং টিকিট পেয়েছে একটা, 420 টাকা রাখছে। ঈদের পরে যাচ্ছি, এখানে এয়ারপোর্টে আসছিলাম বড় বাইকে নিয়ে। যাওয়ার সময় কাউন্টারেও টিকিট নাই, বাসের টিকিট নাই। এখন আসলাম রেলওয়েতে যাওয়ার জন্য, তো রেলগাড়িতেও টিকিট নাই। সেই জন্য ঈদ যে করবো কোথায়, সেই জন্য ঈদের পরে যাওয়া হচ্ছে একটু নিরিবিলি। তাতেও একটু যানজট আছে, টিকিটে একটু বিক্রি হয় না, সেই ঈদের দিন টিকিট পাওয়া যায় না, সেই কারণে আমরা ঈদের পর দিন যাচ্ছি। এখন কি করব, না পাওয়াতে বহুত কষ্ট হয়, সেই জন্য ঈদের পরেই টিকিট পেয়েছি, এখন কোনো সমস্যা নেই। ময়মনসিংহ ঈদের পরে যাচ্ছি, ঈদের আগে টিকিট পাওয়া যাচ্ছে না, আরও 1 সপ্তাহ আগের থেকে। তিস্তায় যে কোনো কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না, অতিরিক্ত ভাড়া, সেই জন্য আমরা ঈদের পরে যাচ্ছি, এখন টিকিট পাওয়া যায়।